5 হাত লম্বা চোঙ ঘুড়িতে আজকে আমরা পলিথিন পেপার লাগাবো, ঘুড়িতে কামান লাগাবো এবং কাপড় ব্যবহার করে ঘুড়িতে আমরা 4টি কালিতেনা লাগাবো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা খুব সহজে এগুলো লাগাতে পারবেন ঘুড়িতে। এই ঘুড়িতে আজকে আমরা নীল পলিথিন পেপার লাগাবো। পলিথিন পেপার বিছিয়ে নেওয়ার পরে ফ্রেম বসানো হলো ঘুড়ির। 5 হাত লম্বা চোঙ ঘুড়ি বানানোর ভিডিও, এটি পার্ট 2। পার্ট 1-এ এই ঘুড়ির ফ্রেম বানানো দেখানো হয়েছে। যদি আপনারা পার্ট 1 দেখতে চান অবশ্যই দেখে আসতে পারেন। ফ্রেমের মাপ অনুসারে পলিথিন পেপারটা সুন্দর করে কেটে নিচ্ছি। অবশ্যই খেয়াল করে কাটতে হবে যাতে ছোট না হয়। কাটা হয়ে গেছে আমাদের পলিথিন পেপার, এবার বাড়তি অংশটুকু সরিয়ে ফেলা হচ্ছে। বন্ধুরা, আমরা কয়েলের আগুন ব্যবহার করে পলিথিন পেপারটা ফ্রেমের সাথে লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। আপনারা চাইলে সুই এবং সুতা দিয়ে খুব ভালোভাবে সেলাই দিয়ে দিতে পারেন। বন্ধুরা, এটাকে চোঙ ঘুড়ির কামান বলে। এই কামান বানানোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। কিভাবে একটি কামান তৈরি করতে হয় সেটি আলাদাভাবে ভিডিও দেওয়া আছে। যদি আপনারা কামান তৈরি করতে না পারেন সেটা দেখলে আশা করি খুব সহজে আপনারা কামানটা তৈরি করে নিতে পারবেন। কামানটির অর্ধেক অংশ বের করে নেওয়া হয়েছে, এবার ঘুড়িতে লাগানো হচ্ছে। কামান লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুই দিকের মাপটা যেন সমান থাকে, অর্থাৎ দুই দিকের ব্যালেন্সটা সঠিক থাকা খুবই গুরুত্বপূর্ণ। এবার সুন্দর করে সুতা দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। এই বাঁধাগুলো যেন শক্ত হয়, কারণ এটা বাগিয়েই বেত বাঁধতে হবে, এটা মাথায় রাখতে হবে। এজন্য এই বাঁধাগুলো খুবই মজবুত এবং শক্ত হতে হবে। আমাদের ঘুড়িতে কামান বাঁধা শেষ। দেখুন অনেক সুন্দর লুক আসছে ঘুড়ি। এবার ঘুড়িতে কালিতেনা লাগাবো। কাপড় ব্যবহার করে কালিতেনা লাগানো হয়েছে। মাপ অনুসারে কাপড় কেটে নিয়ে এবার ভিডিওতে দেখানো অনুযায়ী আড়াআড়িভাবে এভাবে সুন্দর করে কেটে নিতে হবে। এভাবে কাটলে খুব সুন্দরভাবে কালিতেনা তৈরি হয়। দেখুন অনেক বড় আকারে কালিতেনা আমরা তৈরি করলাম। ঘুড়িটা অনেক বড়, তো এজন্য আসলে কালিতেনা বড় হতে হবে। ঘুড়িতে কালিতেনা যদি বড় না হয় ঘুড়ির সৌন্দর্যটা খুব একটা ভালো হয় না। এজন্য সৌন্দর্যের জন্য কালিতেনা বড় ব্যবহার করেছি আমরা। লাগিয়ে দেওয়া হচ্ছে দেখুন। এবার পিছনের অংশে কালিতেনা বানাবো আমরা। এটা একটু তুলনামূলক ছোট, কিন্তু একটু মোটা হতে হয় পিছনের অংশের কালিতেনা। এটাও সেম একইভাবে কেটে নিচ্ছি। দেখুন কালিতেনা তৈরি হয়ে গেছে। এই দুইটা পিছনে এভাবে সুন্দর করে লাগাতে হবে। বন্ধুরা, এই কালিতেনা আমরা সুই এবং সুতা ব্যবহার করে সেলাই দিয়ে দিয়েছি ভালো করে, যাতে খুলে না যায়। এটা সেলাই দিয়ে দিলে ভালো হবে, কারণ কালিতেনাতে প্রচুর বাতাস লাগে, এজন্য উঠতে গেলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য সেলাই দিয়ে দিলে ভালো হয়। আর চোঙ ঘুড়ি এই কালিতেনার উপরে সৌন্দর্যটা বেশি নির্ভর করে। কালিতেনা সুন্দর হলে ঘুড়িটাও অনেক সুন্দর লাগে। আমাদের ঘুড়ি বানানো শেষ হয়েছে। বন্ধুরা, আপনারা কি এই ঘুড়ি উড়ানো টেস্টের ভিডিও দেখতে চান? যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।